আজ চলে আসলাম নিরামিষ একটা ঘরোয়া রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ চাল কুমড়োর তরকারি। এটা নতুন কোনো রেসিপি নয়, বহু পুরনো দিনের একটা রেসিপি। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়োর তরকারি আমি কি করে বানিয়ে নিচ্ছি। চাল কুমড়োর তরকারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে দেখুন একটা একদম কচি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে প্রথমে আমি টুকরো করে কেটে নেব। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে এরকম আমি ফালি করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু চাল কুমড়োগুলোকে একেবারে কেটেই ধুয়ে নিয়েছি, গ্রেট করে আর ধোবো না। একটা গ্রেটার নিয়ে নিলাম, গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমি চাল কুমড়োটাকে গ্রেট করে নেব। এই মিহি দিকটা দিয়ে কিন্তু আমি গ্রেট করব না। এবার একটা করে ফালি নেব, এইভাবে গ্রেট করে নেব। গ্রেটারের পরিবর্তে আপনারা কিন্তু বটি দিয়েও একদম মিহি করে চাল কুমড়োটাকে কেটে নিতে পারেন। এইভাবে বড় দিকটা দিয়ে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। পুরো চাল কুমড়োটাকে এইভাবে গ্রেট করে নেব। এইভাবে পুরো চাল কুমড়োটাই আমি গ্রেট করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে মিহি করে আমি পুরো চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়েছি। আর কিন্তু এখন আমি চাল কুমড়োটা ধোবো না। আর এখানে আমি নিয়েছি 50 গ্রাম মুগের ডাল। আমি কাঁচা মুগের ডাল দিয়েই এই রেসিপিটা বানাবো। আপনারা চাইলে কিন্তু ডালটাকে হালকা ভেজে নিতেও পারেন। দিয়ে ডালকে 3 থেকে 4 বার খুব ভালো মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি জল পাল্টে ডালকে বেশ ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে আমি ডালকে ভিজিয়ে রেখে দেব মিনিট 10, যাতে ডালটা একটু নরম হয়ে যায়। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে আমি দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ সাদা জিরে দিয়ে 18 থেকে 20 সেকেন্ড ফোড়নকে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারেই রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চাল কুমড়ো। দিয়ে চাল কুমড়োকে খুব ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব। এখন কিন্তু কোনো রকম নুন হলুদ বা মিষ্টি আমি এতে দেবো না। এইভাবে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার আবার ভালো মতন মিশিয়ে নেব। এই চাল কুমড়োর তরকারিটা কিন্তু বারবার কভার দিয়েই রান্না করে নিতে হবে। মিনিট 5 রান্না করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমি চাল কুমড়োকে মিশিয়ে নেব। এই নুন দেওয়ার কারণে কিন্তু চাল কুমড়ো থেকে বেশ অনেকটাই জল রিলিজ হবে। এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আবার একটা কভার দিয়ে আরও 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার খুব ভালো মতন মিশিয়ে নেব।
খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা মুগের ডাল। দিয়ে মুগের ডালকেও খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ চাল কুমড়োর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এইভাবে খুব ভালো মতন আমি ডালকে কিন্তু চাল কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন। এখন একটা কভার দিয়ে আরও 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরও 8 থেকে 9 মিনিট আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতো ডাল চাল কুমড়োকে মিশিয়ে নেব। ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে চাল কুমড়োটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। কভার তুলে আরও মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। আমার চাল কুমড়োর ডাল সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে একটা খুব সুন্দর টেস্ট হয়। ঘি দিয়ে ঘিকে খুব ভালো মতন চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও মিনিট 2 রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ চাল কুমড়োর তরকারি। চাল কুমড়োর এই নিরামিষ তরকারিটা কিন্তু রুটি ভাত সবার সাথেই খাওয়া যায়। আপনারা হয়তো এতক্ষণ দেখে বুঝতেই পেরেছেন আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করিনি। যদি আপনারা মনে করেন যে একটু ড্রাই লাগছে রান্না করার সময় তাহলে তখন কিন্তু অল্প একটু জলও আপনারা দিতে পারেন। ঘি দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি। এরকমই নিত্য নতুন নিরামিষ তরকারি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।